আমি হই গলার মালা, যে মালা আমি পরিধান করেছিলাম বিয়ের বাসরে, জানতাম না সে মালা আমার ছিঁড়ে পড়ে যাবে আর উড়ে চলে যাবো এই নীল আকাশে। ওরে কি করিব, কোথায় যাব, ওরে হায় ওরে কোথায় গেলে প্রাণপতি তোমায় ফিরে আর আমি সুখ ছিলাম না। এই সাজানো জীবনে আমার এভাবে ছাড়কার হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কখনো কখনো মনে হয় এই যে পবিত্র গঙ্গার জলের ধারা চলে যাচ্ছে, এই ধারাতে নিজের প্রাণটুকুকে আমি শেষ করে দিই। আমার কখনো মনে হয় কেন এই নারীগুলো জন্ম নিয়েছে, মনে করলে তো শুধু হয় না, যখন থেকে স্বামী দেবতাকে যে বুকে আমি পাথর বেঁধে নিয়েছি, সবাই যত আঘাত দুঃখ না কেন, তবু আমি এই আশাতে আছি একদিন না একদিন সেই দেবতা নগরে গিয়ে পৌঁছাবো। তো কই হচ্ছে ঈশ্বর, কই হচ্ছে? এতদিন কত হলো আমি এখনো দেবতা নগরে গিয়ে পৌঁছাতে পারলাম না। তবে কি হবে আমার সকল আশা ছারকার হয়ে যাবে? না, এভাবে আমি সকল আশা ছারকার হতে দিতে পারি না। মনটারে বলি এই জীবনে ব্যথা ছাড়া আর কি এই জীবনে
সুখ পাবো, না সংসারে সুখ পেয়েছি, না মনে সুখ পেয়েছি, না জলে সুখ পেয়েছি। কোথাও সুখ, আমি কোথায় সুখ পাবো ঠাকুর, কোথায় সুখ? জীবনী ছাড়া আর কি মনে হয় আর মনের আশা পূর্ণ হবে না। তবে হ্যাঁ, অঙ্গ ভেঙেছে, মন ভেঙে যায়নি। যতক্ষণ না আমার মন ভেঙে যায় ততক্ষণ এই দুঃখে ভরা জীবনে আমি ভেসে যাব। এই জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম? এই জীবনে লাগা ছাড়া আর কি পেলাম? আমার মনটারে
ও তোরা দেখ, ও তোরা দেখ 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 প্রেমন খোদা এসেছে, খোদার হাতে মোহন বাসি কেমন বাজাইছে তোরা। তোরা দেখ 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 প্রেমন খোদা এসেছে, খোদার হাতে মোহন বাসি কেমন বাজাইছে তোরা। খোদার হাতে মোহন বাসি, খোদা বাজায় হাসি হাসি। খোদার হাতে মোহন বাসি, খোদা বাজায় হাসি হাসি। আজকে বাসি মনোদাসী কেমন বাজাইছে, আজকে বাসি মনোদাসী কেমন বাজাইছে তোরা দেখ, তোরা দেখ 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 মন খোদা এসেছে, খোদার হাতে মোহন বাসি কেমন বাজাইছে। তোরা দেখ 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 মন খোদা এসেছে, খোদার হাতে মোহন বাসি কেমন বাজাইছে। এ হচ্ছে আমার পাড়া, আমার পাড়ায় আমার রয়েছে গদ, আর ওই পাড়ার মধ্যে আমি হচ্ছি বীড়, তাই তো সবাই ডাকে গোদা বীড় বলে। তো ওগো আমার পাড়া প্রতিবেশীর লোকজনেরা, তোমরা শুনছো গো? তোমরা যতই আনন্দে থাকো না কেন, আমার মতো সুখী কেউ নেই। বড় আনন্দে আছি, বড় সুখে আছি আমি, কারণ সবাই বিয়ে করেছে একটা করে। আর আমার দুইটা বউ। বউগুলো আবার কেমন? একজন দেখতে পায় না, আর একজন চলতে পারে না। কানি খুড়িকে নিয়ে বড় আনন্দে আছি। এ তো হলো বউয়ের কথা। আমার না দুটা ছেলে আছে গো। ছেলেগুলো পাড়ার লোকে সবাই ডাকে ভূত আর মাদর বলে। আমার ছেলে ভূত মাদর নয়, কিন্তু ব্যবহারটা ভূতের মতো আর মাদরের মতো। তাকে আমিও ভূত মাদর বলে ডাকি। খুব সুখে আছি, কিন্তু কারো সাড়া শব্দ পাওয়া যায় না। ও গভীর নিশি, সবাই ঘুমিয়ে পড়েছে, তবে আমি কেন জাগ্রত? না না না, আমিও বিশ্রাম করব। প্রভাত হলে আবার ছুটে যাব পাড়ায় পাড়ায়, দেখব কে আবার বদমাশি করে, কে নারী নির্যাতন করে, তাকে দেব আমি কঠিন সাজা। তাই তার বিলম্ব নয়, অবিলম্বে আমি বিশ্রাম করি। না, এই মুহূর্তে বিহুলা বাড়িকে পরীক্ষা করবো আমি। সতীত্ব রক্ষা করেছে কিনা, রাখতে পারি কিনা সে তার সতীত্ব। বীর গদাবীর তাদের স্বপ্ন দিয়ে জানাবো আমি। কি করে গদাবীর নিশ্চিন্ত সইয়া তোমার সমগ্র কথা যাইগো বলিয়া। নিশিপ্রভাত হলে ঘাটের মধ্যে যাবি, সে দেখবে বড় বড় মৎস্য বইয়া যায়, আর কলার মধ্যে সোলার ভুড়াই ভেসে যায় এখানে বড় বড় সুন্দরী। জাগো গদাবীর জাগো, ছেকে যাও সেই তোমার ঘাটের মধ্যে, পাবে তুমি বড় মা সুন্দরী। জাগো গদাবীর জাগো, জাগো গদাবীর জাগো, জাগো গদাবীর জাগো।
করো এই ভোরের সময় কে জানেছে আমার করণ কোহড়ে বলে গেল, ওরে গোদামের নিশ্চিন্তে রয়েছ সইয়া, অবিলম্বে ছুটে যাও ঘাটে, মৎস্যের জোয়ার যাইছে বইয়া, সঙ্গে পাবে এক অপরূপা সুন্দরী। শুনেছি বড়দের কাছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই যদি হয় বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব আমি আমার ঘাট। ভোরের স্বপ্ন যদি সত্যি হয়, সত্যই যদি মৎস্যের জোয়ার বয়ে যায়, তবে তো আমি একা আনতে পারবো না বয়ে। ওই ভূত বেটা বাঁদর বেটা কখন কাজে লাগবে? দেখে নেবো ভূত বাঁদরকে, আমি মাছে ধরবো আর ভূত বাঁদরে নিয়ে আসবে, তাদেরকে কাজে লাগিয়ে দিব। না না না, বিলম্ব নয়, দেখে নেবো কইরা বেটা ভূত। বাবা ডাকলি? হ্যাঁ ডাকলি, আয়। আসি। আরে তুই প্রণাম করলি না, আমাকে ভয় দেখালি। স্টাইল। নতুন ভাবে শিখেছিস? হ্যাঁ, পাড়ার লোকে দেখে দেখে শিখেছিস? হ্যাঁ। এখন তো আরো অন্যরকম প্রণাম হয়ে গেছে রে। না পাগল আছিস তুই, মাথা ঝুঁকাতে হবে না, দূর থেকে এমনি করে হয়ে যাবে। এখন এরকমই হচ্ছে, এমনি করে একটা আঙুলে। আচ্ছা শোন, বাবা কোথায় গেছিলি? শ্মশানে। হ্যালো, কেন রে বেটা? মরা খেতে। ওই জন্য শ্মশানে সব ভূত গুলাই দেখছি দিক দৌড়ে বেড়ায়, তুই শ্মশানে মরা খাচ্ছিস? হ্যাঁ। আরে তোর শরীরটা কেন লাগছে না? মরা খাবি বেটা, বেশি করে খাবি। আরে হ্যাঁ। বাঁদর কই বাঁদর? কারো কলা বাগানে হবে দেখি। আবার ঝামেলা, আবার ঝামেলা। যদি কারো কলার বাগান থেকে কলা ভেঙে নিয়ে আসে, আবার সবাই বিচারে নিয়ে আসবে, ডেকে নিতে হবে। কইরা বেটা বাঁদর, ওই আমায় কে ডাকে রে বাবা বাদরে বলে, বাবা রে, আসতে পারি না বাবা গোলা ছেড়ে, আবাইকে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা গোলা ছেড়ে। দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া, এ কোথায়? একে নিয়ে পারা যায় না। দাঁড়া, তোর চুলকানি উঠেছে? উঠেনি? চুলকাছিস কেন? বাবা হ্যাঁ, বাবা কি? হুসু করে দেবো। শোন বেটা শোন, হ্যাঁ। কোথায় গেছিলি? কলা বাগান, কলার বাগানে? কি করতে? কলা খেচ্ছিলাম। কলা বাগানে কলা খেতে? কার বাগানে রে? ওই ওটা বাড়ির বিনোদ। বিনোদ বাবুর বাড়ি যাস না? কেন? বিনোদ বাবুর দুটা বউ আছে, দেখছিস বৌমা? হ্যাঁ। ঢিল ছুঁড়ে মারবে। আমিও মারছি। এই শোন বাবা, বেটা, বাবা, হ্যাঁ, বাবা, কি? বাবা বিয়া করবো। বিয়ে করবি? বাবা আমিও করবো। তুইও বিয়ে করবি? ওর বিয়া দিবি না গো। হ্যাঁ। কেন? তোকে মারবো ভূত। এই শোন শোন শোন, বিয়ে করবি? হ্যাঁ। আচ্ছা, বিয়ে করে বউকে কি খাওয়াবি? কেন তুমি খাটবা আমি খাওয়াবো? কত খাওয়াবি, হ্যাঁ? আমি খাবো। আমি যাকে তাকে বিয়া করবো না, কাকে করবে? তোমার মাকে বিয়া করবো। এই হত ছাড়া, আমার মাকে কেন বিয়া করেছে তুমি? তো তোমার আচ্ছা। মাকে কে ছাড়বে? আমিও করবো। আমার মা? ঠিক আছে ঠিক আছে, তুই শোন বেটা, এই শোন বেটা, আজকে রে ভোরের বেলা স্বপ্ন দেখেছি। হ্যাঁ, কি? ওই যে ভোরের বেলা স্বপ্ন দেখেছি, আমাদের যে ঘাট আছে না, ঘাটে মাছের জয় বয়ে যাচ্ছে। মাছের জোয়ার? হ্যাঁ বেটা, যা তোর কামার কাকার বাড়ি থেকে হ্যাঁ। 80 মনের বংশী বানাবি, আচ্ছা। আর তাল গাছের
ছিপ পড়বি হ্যাঁ। আর সুপারি গাছের ফিতলা করবি। আচ্ছা তাড়াতাড়ি যা, দৌড়ে যা, দৌড়ে যা, দৌড়ে যা, আয়, আয়। দৌড়ে যা, দৌড়ে যা, দৌড়ে যা। পড়ে যাবি, পড়ে যাবি, দাঁড়া, 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 পড়ে যাবি। কি পারো না গেলে এটা ভারী হয়। ভারী আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ছিপ নিয়ে আসতে পারছিস না, বলছি বিয়ে করবি? বিয়ে করলে তো সবচেয়ে ভারী বউ হয় রে। না ওইটা বংশী ভারী হয়েছে। বংশী ভারী আছে না তো যারা বিয়ে উড়ি করছে, বাবা। সব থেকে বেশি ভারী বউ হয়। আমার বউকে আমি লল্লি ধরে ছেড়ে দিব। শোন বেটা শোন, ভারী বললে হবে না, আজ তোর বিয়ে দিব, চল মাছ মারবো, মাছে বিক্রি করে তোর বিয়ে দেবো, চল ওঠা। বাবা তুইলে না। তোরা থাকতে আমাকে বই করবি? না তো তুই। আমি বই নিয়ে যাবো না, তোরা দুই ভাই মিলে ধর, দুই ভাই মিলে ধর। আর আমরা কোথায় যাবো বলতো? কোথায়? মাছ ধরতে। চল বেটা, মনের আনন্দে আমরা মাছ ধরতে যাই, তাই না? আরে চল 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 রে বেটা, মাছ ধরিতে মনের আনন্দে মাছ ধরবো তিনজনে। চল 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 রে বেটা, মাছ ধরিতে মনের আনন্দে মাছ ধরবো তিনজনে। ভূতবাদরকে সঙ্গে নয়ে যাবো যে ঘাটে, আনন্দে ধরবো মাছ মনের আনন্দেতে। ভূতবাদরকে সঙ্গে নয়ে যাবো যে ঘাটে, মনের আনন্দে মাছ ধরবো তিনজনে। কথা উড়ি বলতে বাবা। বলতে ঘাটে এসে পৌঁছে গেছি। দে বংশীটা দে এবার। আরে চাঁড়া লাগালি রে, চাঁড়া লাগা। এই যে চাঁড়া এখানে আছে, টাকা চাঁড়াটা লাগা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ দে দে দেখি সুন্দর ভাবে বংশী ফেলে। এই মতো মাছ হবে না রে, তবে মাছ ধরার মন্ত্র আছে। বলো মন্ত্র কি মন্ত্র জানিস? কি? শোন, থুক থুকারি আন্ডা বোর, টুকটুকারি আন্ডারবোর্ড। সেইখানে মাছের ঘর, এইখানে মাছের ঘর। সেইখানে আমার বংশী পর। ওই। বেটা রে, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ। ওইটাকে ওইটাকে পিছনেরটাকে পিছনেরটাকে। বড় মাছ, বড় মাছ। শোন বেটা, উড়ি বাবা। কত বড় মাছ রে? বললে বড় মাছ। বড় বড় মাছ। বাবা বাবা। কি? জামা প্যান্ট পরছে মাছ আবার। শোন না, ঠান্ডা লেগেছে, শোন কি বলছি। কি? বড় মাছের বড় বড় পাখনা, দেখ কত বড় পাখনা। হ্যাঁ আরে হ্যাঁ। তোর ঠাম্মা তো বুড়ি হয়ে গেছে, এত বড় বড় মাছের খোসা ছোটাতে পারবে? না। উপর থেকে খুল। আচ্ছা আগে আগে পাকড়াটা ভেঙে নি। না না, হ্যাঁ উপর থেকে খুল, উপর থেকে খুল, উপর থেকে খুলবি। উপর থেকে পাখনা মাছের আঁশ গলা খুলে দে। হ্যাঁ এটা মাছ ভালো এসছে। ভালো এসছে না? তোর মারা ওইখানে আছে না? ভালো হবে। একটা একটা করে পাখনা খুলে দে, একটা একটা করে পাখনা খুল। বাবা মাছ আবার পেট্রোল পড়ছে। ওই তোকে বলেছি উপর থেকে পাখনাগুলো খুলে দিতে। তো ঠাম্মা কি ওটা খুলতে পারবে না? কেউ দিন আমি খুলে দিচ্ছি। না পারবে। এই নিয়ে যা, নিয়ে যা, যা এই মাছটাকে ছেড়ে দে। চো চো চো। ওইটা মাছটাকে নিয়ে যা, তোরা সুন্দরভাবে নিয়ে যা। আচ্ছা চো। এই ভূত বাদর থাকলে মাছ ধরা হবে না। মাছ তো পেয়েছি, ওদের স্বপ্ন তো সত্যি হলো, কিন্তু সুন্দরী, সুন্দরীর কথাকে মিথ্যে হবে না। না না, কিছুক্ষণ আর অপেক্ষা করি, দেখি কখন আছে সেই সুন্দরী। চলুন দাদুরা, ওই কে গো, তোমার তড়ি এই পারে নিয়ে আসো। কি তুমি? আমি গোদাবীর, কি করছো সেখানে? আমি এই ঘাটে বসে মাছ ধরি। ওরে তুমি গদা
মারো হ্যাঁ মারি তো। আমায় কেন ডাকো ছাড়ো আসো। আমি কোনা জনম তুমি কথা মাছো মারো আমায় কেন ডাকো ছাড়ো আমি কোন না জনম মধু কি বললে তুমি? আমি জনম জনম দুঃখিনী? হ্যাঁ। এমন কি হয়েছে যে তুমি জনম দুঃখিনী বলছো? ও কি হয়েছে কি হয়েছে তোমার? পূর্ব জনম পাপে স্বামীরে খাইলো সাপে স্বামী লইয়া ভাসি সাগর জলে পূর্বজন্ম পাপে হ্যাঁ। স্বামীরে খাইল সাপে তাই ভেসেছি অকুল সাগরে ভেসে ভেসে কোথায় যাবে? ওরে ভাসি ভাসি যাব কোথায়? আছে হরগরি জিয়াইব নিজ প্রাণ অতি ভাসিতে ভাসিতে যাব যেথা আছে হরগৌরী জিয়াইব নিজ প্রাণপতি আচ্ছা। তবে কেন তুমি আবার পথ আটক হ্যাঁ করেছো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যে একবার মৃত্যুতে বরণ করে সে কোনোদিন ফিরে আসে না। অসম্ভবকে সম্ভব করেছিল সে হল সতী সাবিত্রী আহ, সতী আবার কে? কে ছিল সতী? সতী বলে কেউ নাই। ছিল জি কে? সতী সাবিত্রী সাবিত্রী? জবের সঙ্গে রণ করে দিয়ে আচ্ছা। শ্রদ্ধা ভক্তিতে হ্যাঁ, তার স্বামীকে সে ফিরিয়ে পেয়েছিল আচ্ছা। আমি কি পারবো না কে? কথাই বলেছে কে? চেষ্টা করলে ফল পাওয়া যায় আহ, যে দাঁড়াও। সই তারই তো পথ বই সত্যই বলেছো তুমি, হ্যাঁ কিন্তু সতী বলে কেউ নেই। তুমি তোমার স্বামী ফিরে পেতে চাও? হ্যাঁ ফেলে দাও তোমার স্বামীকে গঙ্গার জলে। দাও। তুমি আমায় স্বামী রূপে বরণ করে নাও। এটাই হ্যাঁ। ওরে বামিতি বামপুরা হইয়া এই, উচ্চ দ্বীপে দাঁড়াইয়া হ্যাঁ। মানবে হই পালাও চাঁদের গায়ে আসো। কোথায় এই, বামেতে বামকুড়ো হইয়া উচ্চ দ্বীপে রান্ডাইয়া হ্যাঁ। দ্বীপ মানে বুঝতে পারলি তো হ্যাঁ বুঝেছি।
একটি পাহাড়ের উপরে চেপে সামান্য মানব হয়ে হ্যাঁ। চাঁদের গায়ে হাত দিতে পারবো? আচ্ছা। সে কখনো তো পারা যাবে না। দাঁড়াও, আমায় স্পর্শ করলে তুমি ভস্ম হয়ে যাবে। তুমি নিজেকে সতী বলো? সতীর গর্ভে জন্ম, অবশ্যই আমি সতী। তুমি আবার কেমন সতী, বাছর ঘরে মরল পতি। তুমি আবার কেমন সতী, বাছর ঘরে মরল পতি। তুমি আবার সতীর পতি নাহি মরে, ইয়ো গো, সতীর পতি নাহি মরে। সত্যই বলেছ। তাই কি বলি জানো? কি? আমি বলি সুন্দরী, চলো তুমি আমার বাড়ি। আমি বলি সুন্দরী, চলো তুমি আমার বাড়ি। তোমায় আমি করবো রাতের রানী, কি ও গো, তোমায় আমি করবো রাতের রানী। আমি তোমার সঙ্গে চলে যেতাম হ্যাঁ, যদি আমার বিবাহ না হয়ে থাকতো। আচ্ছা। আমি এক বিবাহিত নারী, হ্যাঁ। কি করে তোমার সঙ্গে যাই? এই সুন্দরী, যখন থেকে দেখেছি মন প্রাণ কেড়ে নিয়েছ, তবে তুমি যদি স্বেচ্ছায় না আসো, তবে গোদামের কাছ থেকে কেউ রেহাই পায় না। আগে গরুতে এক খাকে জল খাওয়াই, আর এক হুঙ্কারে উড়ন্ত পাখি নিচে জলে পড়ে যায়। তুমি আমার কাছে আসবে কি না? আসবে না? তবে দেখো, তোমার ওই কলার ভেলাকে আমি কি করে ভেঙে চৌচির করে দেবো। কি? আমায় ছেড়ে আসতে দিতে হবে, নাহলে গোদাবীর আমার ঘোড়া কাটাকে জোরবার করে দেবে। এই মাত্র আমি ছেড়ে আসতে দিই না কেন? গোদাবী, তবে তুমি আমাকে বিয়ে করতে চাও? আমি করতে যাচ্ছি। এটা আগে বললেই হতো, এত ঝামেলার কোনো দরকারই ছিল না। তাই বলি কি, শোনো শোনো শোনো, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, তোমার স্বামীকে ফেলে দাও, আসো আসো আরে আসো, তাকে আসো। তো ফেলবোই, অধৈর্য কেন হচ্ছ? তবে একই নারী বিয়ে করলে আগে তার বিষয়ে জানবে না? ও, তোমার ঘরে কে কে আছে বলো তো শুনি। আমি হতে পারি গোদামের, কোনোদিন কাউকে মিথ্যে বলিনি। বলছিলাম কি, চলো না, বাড়ি গেলে তো দেখতে পাবে, চলো। আরে না বললে কি করে যায়? সুন্দরী মেয়ে, সুন্দর বুদ্ধি, যাওয়ার পূর্বে জেনে নিতে চাই আমার বাড়িতে কে আছে। বলছিলাম কি, আমার বাড়িতে না, কেমন করে বলবো, আমি তো উড়ি মিথ্যা বাবা। বলবো। বলছি কি, আমার বাড়িতে না একটা বৃদ্ধা মা আছে। শুধু বৃদ্ধা মা? না, আরো আছে। বলছিলাম কি, তাহলে তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো? না, আমি কাউকে কোনোদিন মিথ্যা সারা বলিনি। জীবন তোমার সঙ্গে থাকবো, আর তুমি এভাবে মিথ্যা কথা বললে কি করে যায়? আত্মার আত্মা মিল হওয়া যায়, তাই না? হ্যাঁ। তবে শোনো, আমার না দুইটা ছেলে আছে। আর কেমন, আসো আসো আসো। স্ত্রী ছাড়াই ছেলে চলে এসলো? কে বললো ওকে? আমি তো বইয়ের কথা বলিনি কি। ও, সুন্দরী মেয়ে, সুন্দর বুদ্ধি। উড়ি বাবা, উড়ি এ, শোনো না গো, বাবা, শোনো, উড়ি শোনো। বাবা। হ্যাঁ হ্যাঁ, বলছি কি, আমার না একটা নয়, দুইটা বউ আছে। আচ্ছা হ্যাঁ, একজন দেখতে পায় না, আরেকজন চলতে পারে না। আচ্ছা, বলে তো, কি? তোমার ঘরে গেলে আমাকে খাবার কে সুখ দেবে? আচ্ছা, হ্যাঁ, আমার বাড়ি গেলে এই, পিছে কি আছে? বলিও কন্যা, খাবার নাই গো দুটো, একে একে সাত গোলা, ভালোই ধানের খুদো কন্যা গো। ও গদা গো,
সুখে পারতে কেউ নাই। জানো গো কি বলো? আমার বাড়িতে কেমন সুখ রে, আমার বাড়ি চলো না গো, বলিও না, ঘুমাবার নাই গো। ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে চাঁদ-সূর্যের মুখোশ না গো। জানো আমার বাড়ি কিসের? দিনে ঘুমালে সূর্য দেখতে পাবে, আর রাত্রে ঘুমালে চাঁদ দেখতে পাবে। ডাল পাতার বাড়ি আমার, আচ্ছা, উপরে ফাঁকা রেখেছি। তোমার ঘরে বড় সুখ, হ্যাঁ। শুয়ে শুয়ে দেখতে পাবো চাষ শুরু হয়ে যাবে। তবে শোনো গো দেবী, হ্যাঁ, আমি এতক্ষণ থেকে তোমার সমস্ত কথা জানছিলাম। আচ্ছা এবার আমি যে তোমাকে বিয়ে করব, হ্যাঁ, আমারও তো কিছু শর্ত রয়েছে। আচ্ছা হ্যাঁ, বিয়ে করতে, আচ্ছা তোমাকে পেতে যা শর্ত করতে পারো আমি সকল শর্ত মেনে নেবো। মেনে নেবে? হ্যাঁ, মেনে নেবো। তুমি শোনো, কি? নারীরা সকল জ্বালা সহ্য করতে পারে। আচ্ছা এক মুঠো না খেতে দিলে না খেয়ে থাকবে, হ্যাঁ, তাকে পদাঘাত করলে পদাঘাত সহ্য করে থাকবে। আচ্ছা তুমি তাকে তিলে তিলে আঘাত দাও, সকল কিছু সহ্য করবে। হ্যাঁ, কিন্তু নারীরা একটি জ্বালা সহ্য করতে পারে না, কি গো? সৌতিনের জ্বালা। স- আমি সৌতিনের জ্বালা সহ্য করতে পারবো না। এ, কানে খুঁড়ি আছে, তুমিও থাকবে, তিন বোন হয়ে থাকবে, কি পূর্বেই অসুবিধা? বলেছি, কি? নারীরা সব জ্বালা সহ্য করতে পারে, সৌতিনের জ্বালা নয়। তবে কি করতে হবে? তাকে বনবাসে দিতে হবে। এ, এটা ঠিক হলো না। কানে খুঁড়ি হাজার হলো, তাকে বিয়ে করে নিয়ে এসেছি, তাকে বনবাসে দিয়ে দেবো? তোমার ইচ্ছে। এ দাঁড়াও, যদি না দিই তবে তুমি যাবে না? আমি পূর্বেই বলেছি, সৌতিনের জ্বালা আমি সহ্য করতে পারবো না। কি করি রে মন, কানে খুঁড়ি একদিকে আর একদিকে সুন্দরী, কানে খুঁড়ি সুন্দরী, তার কানে খুঁড়ি। এই দুর্গা পূজার মেলাতে কত শখ করে মালদা নিয়ে গেলাম, দুটা বউ মালদা নিয়ে গেলাম, কানি তো যাকে তাকে ধরে বসে স্বামী গো বড় জ্বালা। আর খুঁড়ি, যদি আমি খাবার খেতে বসি বলি কই গো খুঁড়ি এক গ্লাস জল নিয়ে আসো তো, হাতে জল নিবে, আর এই এই করতে করতে আমার কাছে আস্তে আস্তে একটু জল থাকে না। মেলা নিয়ে গেলাম, হাই ভগবান, এটা বয়স্ক দেখে মানুষকে যে পায়ের হোঁড়া মারলো, আর মেলা দেখা হলো না। সুন্দরী যখন থাকবে, এত জ্বালা সহ্য করে লাভ আছে? হাত ধরে মেলা যাব, বাজার যাব, সবাই বলবে এ গোদা তুই বউ পেয়েছিস, কথা দিলাম তোকে দেখতে দিব না, কথা দিলাম কানে খুঁড়ি আমি বনবাসে দেবো। এবার তো চলো। এত নিষ্ঠুর হয়ে গেলে গো দাবি, তোমাকে আমি সব করবো, এত পাষাণ হয়ে গেলে? আমি পাষাণ হয়ে যাবো। পাষাণ যখন হয়ে গেছো, হ্যাঁ। তোমার দুইটি সন্তান ভূতার বাদর, হ্যাঁ। তাকে কালী মন্দিরে বলি দিতে হবে। এই, ভূত বাদরকে যে মা কালীর স্থানে বলে দেবো, তোমাকে বাবাকে বলবে তবে শোনো গো দাবি, কি? ভুলে যেও না, কি গাছ থাকলে ফল হয়। গাছ? আমি ইঙ্গিতে কথা বলছি, তুমি বুঝি না। গাছ থাকলে ফল হয়, আমার তো গাছ ওই হবে। সুন্দরী মেয়েকে বিয়ে করব, ছেলে পিলে হবে সুন্দর সুন্দর, যখন পাড়া দিয়ে যাবে সবাই বলবে ওই দেখ গোদার বেটা যাচ্ছে। কথা দিলাম ভূত বাদরকে মা কালীর স্থানে বলে দেবো। এত পাষাণ কি করে হয়ে যায়? তোমাকে আমি সব করবো। তাহলে তোমার মাকে চাল কুমড়ো করে মেরে দাও। দাঁড়াও, মাকে মাকে চাল কুমড়ো করে মারা যায়? তা তো সত্যই, যে মা 10 মাস 10 দিন গর্ভবতী ধারণ করেছে, হ্যাঁ। তাকে কি করে মারবে? না, মারবো না। তোমার সোনার সংসার হ্যাঁ। এভাবে ছাড়কার করে দিও না। না। আমার মতো একটি সুন্দরীর জন্য আমি মাত্র হ্যাঁ। চলে যাচ্ছি। তুমি দাঁড়াও, মাকে না মারলে তুমি যাবে না আমার কাছে? একটি কথা মনে রেখো গো দাবি, কি? 4 কালের মধ্যে 3 কাল চলে গেছে, 1 কাল বসে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করি? একদিকে মা, একদিকে সুন্দরী। মা না সুন্দরী? মায়ের দিকে দেখবো, হ্যাঁ মা তো বুড়িয়া হয়ে গেছে, আজ না তো কাল তো মরেই যাবে, সুন্দরীকে হাত ছাড়া করবো না। কথা দিলাম মাকেও চাল কুমড়ো করে মেরে দেবো। তোমার তালপাতার বাড়ি পুড়িয়ে ভস্য করে দিতে হবে। থাকবো কোথায়? আমি গেলে অট্টলিকা হবে, আমি গেলে ভালো জিনিস হবে। আচ্ছা, হ্যাঁ। কথা দিলাম
কিন্তু কি আমাকে বিয়ে করতে গেলে আমাদের দেশের বিধি পালন করতে হবে। বিধি? হ্যাঁ, কি এমন বিধি আছে বলো দেখি? তোমার মস্তকে কত পাখিরা বাসা বেঁধেছে। শোনো না, বলছি কি, এই যে কালী পূজা গেছে না, ছট পূজা গেছে না, তখন থেকে আমি স্নান করিনি, বুঝলা? স্নান করলে বড় ঝামেলা, শ্যাম্পু দিতে হবে, মাটি ঘষতে হবে, উকুনগুলো আবার কষ্ট পাবে, পাখির বাসায় ডিম আছে, ডিমগুলো ভেঙে যাবে, ওই জন্য স্নানও করি না আমি। তুমি শোনো, হ্যাঁ, তোমাকে নেড়া হতে হবে। মাথা মাথা নাড়া করবো? হ্যাঁ। তারপর আর দেশের বিধি কি জানো? কি? 7 তাল গর্ত করতে হবে। মাথা মাথা নাড়া করে গর্ত করবো? আমি কি বাঁচবো? আমাকে মেরে ফেলতে চাইছো? ওষুধ বলে দিচ্ছি, কি ওষুধ? এই ওষুধ বললে একদম দেখা করবে না। আচ্ছা বলো দেখি। লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লেবুর রস, লবণ দিয়ে পরিপূর্ণ করলে সকল ব্যথা দূরে চলে যাবে। সুন্দরী মেয়ে, সুন্দর যুক্তি, কথা দিলাম। মাথা মুন্ডন করে দিয়ে 7 তালে গর্ত করে লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবো। গন্ধ করছে, তোমার গদগুলো গন্ধ করছে গদাবি। পোকা মাকড়ে বসে হ্যাঁ, কি নোংরা করে রেখেছে, এটা- তাকে তুমি পরিষ্কার করে আসবে। হলো হলো, কানে খুঁড়ে একদিনও বললো না, স্বামী গো তোমার পায়ে গদ হয়ে গেছে, এটা পরিষ্কার করো। সবার মতো কি আমি? হ্যাঁ, সুন্দরী মেয়ে, সুন্দর বুদ্ধি। এটা না ছোট্ট একটা ঘামাচি ছিল, নখ দিয়ে চুলকে নিয়েছে না, আস্তে আস্তে বড় হতে হতে বড় হয়ে গেছে, পোকা কিলবিল কিলবিল করছে। হ্যাঁ, তবে শোনো, হ্যাঁ, বড় বেশি কেমন সাজবে জানো? এক গালে চুন, এক গালে কালি, আচ্ছা, সকলে আসে ঘোড়ার উপরে চেপে, ঘোড়ার উপরে, তোমায় গাধার উল্টো পৃষ্ঠে চেপে আসতে হবে। আচ্ছা, আর আর আমাদের দেশের বিধি কি জানো? কে? যে বউ সাজবে হ্যাঁ হ্যাঁ তার জন্য ফুলের মালা, হ্যাঁ আর যে বর সাজবে হ্যাঁ। তার জন্য জুতোর মালা। এটা তোমার নিয়ম? হ্যাঁ, তোমার বিধি? আমার বিধি নয়, আমাদের দেশের বিধি তোমাদের করতে হবে। দেশের বিধি? তাহলেই তোমাকে বিয়ে করব। আচ্ছা, হ্যাঁ। তোমার জন্য ফুলের মালা আর আমার জন্য জুতার হ্যাঁ। অভাব নাই, অভাব নাই। আজকে রাত্রে যাব। আমি দেখেছি আমার এই পাড়াতে না সবাই জুতা বাইরে খুলেই তবে ঘরে ঢুকে, সবার জুতা চুরি করে নেওয়া হবে। মালামানি হয়ে গেল। তুমি যাও, আর বিলম্ব নয়। বেশ, তবে অবিলম্বে যাচ্ছি, তোমার কথা মতো আমি সকল কর্ম করে বেশ। অবিলম্বে ছুটে আসবো। এসো। এই খা চালাকি, হ্যাঁ? চালাকি মানে? আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আর তুমি পালিয়ে যেতে চাও? এত সহজে নয় সুন্দরী। এই আমার আশি মনের বনশি দিয়ে তোমার ভেলাকে আমি বেঁধে দিলাম। গদাবি, হ্যাঁ, তোমার সঙ্গে সারা জীবন থাকবো এইটুকু বিশ্বাস করতে পারতে। তাই তো আমি বেঁধে দিলাম, যতক্ষণ না আসবো তুমি এই ঘাট থেকে কোথাও যেতে পারবে না। সে আমার মতো একটি সুন্দরী মেয়ে নিজের সংসারটুকুকে নষ্ট করতে চলেছে। না জানি আমার থেকেও যদি সুন্দরী পায়, সে আমাদেরকেও মেরে ফেলবে। অবশেষে আমি তাকে বিয়ে করব না। আহ, বিলম্ব নয়। সুন্দরীকে যখন থেকে দেখেছি মন প্রাণ কেড়ে নিয়েছে। তাই তো সুন্দরী, সুন্দরী, না, আমার পথের কাঁটাকে আমাকে দূরে সারাতে হবে। তবে কি করি, কি করি, কি করি? ভূত বাঁদরকে, আগে ভূত বাঁদরকে আমার পথের কাঁটাকে সরাবো। ওরে বেটা ভূত, ওরে বেটা বাঁদর, আয় বেটা আয়। বাঁদর কই? শোন বেটা, বড় বড় মাছ পেয়েছি। আমি তোদেরকে বলেছিলাম না তোদের বিয়ে করার ইচ্ছা, তোদের বিয়ে দেবো। বিয়ে করবো? হ্যাঁ, ওর বিয়ে দিবা, আমি করবো না। কেন? কালকে করবো আমি। কালকে? সুন্দর যদি মেয়ে থাকে তোকে দিয়ে দেবো, তুই যে ফের খারাপ করবি রে। আচ্ছা করবো। করবি? হ্যাঁ। শোন বেটা, বিয়ে যখন করবি তবে বিলম্ব নয়, চল মা কালীর মন্দিরে, মা কালীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবি বিয়ে করতে। আমি মেয়ে দেখে এসেছি। বেশ। চল বেটা, চল 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 চল, আমরা ছুটে যাই মা কালীর মন্দিরে। এসো। আয় বেটা আয়, চল।
চল দেখি, চল মন্দিরে, চল মন্দিরে। আজ তোদেরকে সুন্দরভাবে বর সাজিয়ে বিয়ে দেব, চল। আয় বেটা আয়। এই দাঁড়া, এই দেখ মা কালীর মন্দির। ওই বাবা মা কালী। এটা উদাসী কালী রে। ও মানে উদাসী কালী হাওয়াতে ভেগে বেড়ায়। হ্যাঁ, এটা উদাসী কালী। আসবে কখন? এই পূজার সময় আসবে, ও আসবে যখন তখন প্রণাম করবে। যখন প্রণাম করবি তখনই আসবে। আচ্ছা হ্যাঁ, প্রণাম করে। এই, ওইদিকে পাছা করে, কোন দিকে? এদিকে মাথা ঘোরা। হ্যাঁ, আচ্ছা ওই এদিকে ঘুর। হ্যাঁ, প্রণাম কর, প্রণাম কর। ভূত মাদর সুন্দরী। এই তো ভূত বাদর মারা গেছে। কেউ যদি পাড়ার লোক দেখে ফেলে তবে তো আমার নামে অভিযোগ করবে। তাই আমি টেনে ফেলে দেবো এই মন্দির থেকে। আর বিলম্ব নয়, এইবারে সুন্দরী কানে খড়ি, কানে খড়ি আমি আমার পথের কাটাকে দূরে সারাবো। কই গো এ বাদরের মা, কি হইল? আসো। হামকে ডাকলি? হলো আমকা ডাকলি? আমি বই সাজিব গো, কত আচ্ছা লাগবে গো। ভালো লাগবে না? আমি বই সাজিব গো, কত আচ্ছা লাগবে গো। বলো বলো, ও গো বলো। তুমি বলতে চেয়েছো কত সুন্দর লাগছে গো। তুমি বলতে চেয়েছো কত সুন্দর লাগছে গো। ভাতার না স্বামী বলতে ভাতার বলছিল ঠিক বুঝে, ভাতার গোদা। ওই রে, ওই তুমি পাতা দিয়ে মুখ মুখ কেন ঢেকে রেখেছো? কোন দিকে? হ্যাঁ, এদিকে আছি, থামো। কই? আছি আছি। এখানে? হ্যাঁ গো, আজ কেন খুশি খুশি লাগছে তোমাকে? বলছি কি কি? এটা আমার না জানতে কেমন করে হয়ে গেল। আহ? আচ্ছা, তুমি মুখ কেন ঢেকে রেখেছো? কে আছে, কে আছে রে? কেউ নাই। গোপাল পিছে দেখতে বলছে। হ্যাঁ বলো, তুমি পাতা দিয়ে মুখ কেন ঢেকে রেখেছো? কেন জানো না? কি? আজকে আমাদের বিবাহ বার্ষিক গিরি। বিবাহ, বিবাহ বার্ষিকী গিড়ি গিড়ি। হ্যাঁ। এ পাগলি, কি বিবাহ না, তো? বিবাহ বার্ষিকী, বার্ষিকী গিড়ি গিড়ি। বার্ষিকী? হ্যাঁ, ও ও বিবাহ বার্ষিকী, ওই জন্য শুভ দৃষ্টি করবা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, খুলো দেখি। এদিকে, হ্যাঁ খুলো। কোন দিকে? একদম সামনে দাঁড়িয়ে আছি, দেখো আমার। বাবু কানি বলছে সামনের দিকে দাঁড়াবা। ভালো লাগছে না? কি সুন্দর লাগছে খুব না? খুবই সুন্দর লাগছে গো। শুনুন না, তাই কি বলছে জানো? কেমন লাগছে? রাধা কৃষ্ণের মতন? হ্যাঁ, রাধা কৃষ্ণের মতো, রাধা কৃষ্ণের মতো। এইরকম যদি রাধা থাকতো তবে কাজই হয়ে গেছিল। বলছি কি, কি ওই খুড়ি কোথায় গেছে গো? খুড়ি? খুড়ি কো জানো? ওই মাকে শুধু নাম করে বেড়ায় যেখানে সেখানে। এই দাঁড়াও, কি কি বলছো তুমি? কি বলছো? যেখানে সেখানে নাম করে বেড়ায়। ও, নাম নয়, নাম, নাম। আমার নাম করে যে আমি
গোদারে বউ আর তুমি বলছো নাম করে আর তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? ওই খড়ি মাগি। দিদি বলতে পারো না? কেন দিদি বলবো? কাপড়টা নামাও। আমার সাথে কথা বলে, কাপড়টা নিচে আমার নামিয়ে সাথে বলো। করে শুধু আমার সাথে সাথে। ঝগড়া করে হ্যাঁ। হয়তো কেউ বলছি কি ওরকম বলিও না, ও হতে পারে খুঁড়ি, হাঁটতে পারে না, হাঁটতে কি না এর মতো করে যে কখন ধাক্কা টেকে লেগেছে। তুমি বসো তো, তোমাকে না আমি খুব ভালোবাসি, বসো বসো। দাঁড়াও। দাঁড়ালাম। আর ভূত বান্দরের কাছে কি পাঠিয়েছিলা? মাছ। রান্না কে করেছে? কেমন করে বলবো? রান্না আমি করেছি। তুমি করেছিলা? আর ওই খড়ি মাগি হ্যাঁ? সব রান্না করে খেয়ে নিয়েছে। তুমি রান্না করলে ওর খেয়ে নিয়েছে? হ্যাঁ। আজকে আর একদিন না আমার একদিন, দেখি আজকে ওকে মজা দেখাবো। আজ আসো আসো আসো, আজ বিচার করবো। তুমি বসো তো। ভালো করে শিক্ষা দিবা মাগিটাকে। করে বাদরের মা, ভূতের মা। কি হলো গো ভাতার? স্বামী বলতে পারে না এরা। ভাতার গদা? ওই খালি নাম ধরে ডাকছে। আসো এখানে আসো। আরে ও স্বামী শুই না যা, এবার হলো। কানিকে লইয়া আলাদা কইরা খা। ও স্বামী শুই না যা, কানিরে লইয়া আলাদা কইরা খা। কানির জামা যেমন বুড়ির জ্বালা বেশি। কানির জামা যেমন বুড়ির জ্বালা বেশি। তার জ্বালাতে ঘরে না রয়। তুমি যেমন নাচো নাচলা, আমাকে টেढ़া করে দিবা তুমি। কত লম্বা সুরে ভাতার। বলছি কি তুমি কি হলো? তুমি কেমন হাঁটছো গো? আমি শিখে নিয়েছি, তুমি আমি জেনে গেছি তুমি কেমন হাঁটছো। বলছি কি তুমি নাকি কানের সঙ্গে ঝগড়া করেছো? ওই মাগির লেগে? হ্যাঁ? ওই মাগির লেগে কে ঝগড়া করবে? মাগির মুখের সঙ্গে পারি রুটি মুখী, তাবা মুখী, বাপরে, ওর মুখ কত ভালো। হ্যাঁ, এই ঢাবামুখী, পলিয়ানি মুখ, পলিয়ানি এই ঢাবামুখী কি বকছিস রে? আমি দেখতে পাই না তো। মাগে তো বকছিস। তুই আধা সেজেছিস। আমাদেরকে বিবাহ বার্ষিকী হবে। কি? হ্যাঁ, আসলাম। বার্ষে কি? এ বাড়ছে কি না বাড়ছি কি? বার্ষিকী বের করবো হ্যাঁ, তোকে একবার 43 যে জুটাবো রে মাগি। শোনো না গো, চিনিস? শোনো। বলছি কি তুমি একটু কাপড়টা ঠিক করো তো। হ্যাঁ, এবার ঠিক আছে। এই মোরা, ওর সঙ্গে কি আছে? হ্যাঁ? এটা তোমার বউ হলো। হ্যাঁ, বউ হলো? হ্যাঁ। ওই গাছ খিলানি, গাছ খিলিয়া তো ভুলিয়া বিহা করে নি। এই মাগি কত বকতে পারিস? কত বকতে বাপরে, বল্লাওয়ালি রে, কি বল্লাওয়ালি? ভাতারকে ভুলিয়া বিহা করলি রে মাগি। রে মাগি, বাচ্চা মুনিয়া জানে। ঘোড়া পড়ে বিহা করলি মানে রে মাগি। হ্যাঁ, ঘোড়া পড়ে বলি মাগি। দুনিয়া করছে মাগি। হ্যাঁ, বাপরে, তার সঙ্গে বলে মাগি, তোর ভাতার মাথা গেছে মাগি। কি ভাতা খাই মাগি? হ্যাঁ, ভাতার বলে বলি মাগি। মাগে, মাগি আমাকে মাইরা ফেলা দিল গে। হে মাগে, ওই, তাড়াতাড়ি জল নিয়ে আসো। মাগে, মাগি আমাকে ওই কাপড়টা ঠিক করো না। কাপড়া টুকরা কাপড় ঠিক করে তোমার জন্য তেমনি হচ্ছে।
মাগি আমাকে মেরে মুশকিল মাগি বলে চলে গেল না এই দেখো 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 জল ছিটাও, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়েছে, জল দাও। মরে গেলি কি রে বহি ফের বই, রুটি মুখী মরে গেল মাগি না কি রে জল দাও, জল দাও। কিছু বুঝা ও মাগে আমার বাচ্চাটা নষ্ট করে দিলে মা কেমন জ্বালা, দেখে শুনে উঠবো। হ্যাঁ হ্যাঁ, এইদিকে এদিকে ওদিকে পড়ে টরে গেলে। ভুটিয়া মাগি রে মাগিকে দেখেলে আরে মাগি এই! কি ঢুঁড়ে বেড়াইছিস চোখে দেখতে পাস না তো মাগি ওদিনকা মশলা বাটলাম মাগি লড়ি পাঠাতে আরে মাগি যে কখন হাগা লেগেছে আর মশলার পাড়ে সে হাইকে দিয়েছে মশলার হিসেবে হাই গেছে পাট্টাতে আর ওটা আমি ভেবেছি মশলা আছে তোমাকে তরকারি বানিয়ে রান্না করে খাইয়েছি ছি, হ্যাঁ মাগে হাগে জায়গা পাইনি আমি তোর মশা বাড়ি হাগে দিয়েছি মশলাতে হাগলে মাগি দুনিয়া মাগি দুনিয়া মাগি মাগি বাপ রে দুনিয়া মাগি মাগি তুমি পারছো না, তুমি পারছো না, তুমি পারছো না, তুমি পারছো না, তুমি পারছো না। এক জানা থাকে তো পারি, দুটা আছে এর ভিতরে, দুটা আছে। তোর কোন কাপড় ঠিক করো, কুদি কুদি উড়ে এসেছে। মরার বেটি মরা আমি কি পারি না মারামি করতে বাচ্চা কি এই শোনো, মারতে পারি না আমি এই শোনো, তোমাদের ভালোবাসা দেখে সবাই হাসছে। মাগে আমার পেটে লাজ মারলো রে একটা ভালোবাসিও না আমাকে। মাগি ভাতারকে গাছ শোন, পাঙ্খা চুরি পালি, বল চুরি পালি, পাখা চুরি পালি, হান্ডা চুরি পালি, হান্ডা চুরি পালি, পালি, মোটা সাইকেলে ভু, 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 মোটা সাইকেলে আমার পাখা নেবে, আমার তুই কোথায় দেখছিস, দোকান দেখছিস। শোন, পাঙ্খা চুরি পালি। হোম হোম হোম, মা বলছি কি? মাগির সঙ্গে ঝগড়া করবো না হাসবো শোনো, তোমাদের ভালোবাসা দেখে আর আমার সহ্য হচ্ছে না। এই মোরা সব ভাগ করবো কাপড়টা ঠিক করো, আগে আগে কাপড়টা ঠিক করো। কাপড় আটটা পর এই মাগি তোমার কাপড়টা ঠিক করো। শোন মাগি শোন এই কাপড়টা ঠিক করো। কি বলছিস, ঝগড়া মাগি? করবা। শোন রে কি বলছিস একটা গরু আছে বাড়িতে হ্যাঁ গরুর কেউ আগা দিকলে কেউ পিছা দিকলে তুই কোন আমি দিকে পিছা দিকে লিব কি পিছা দিকে লিব পিছা দিকে নিয়ে কি করবি আমি প্রতিদিন আমি দুধ খাই মাগে মাগি রে ওই জন্য তো মাগি গোড় কি হয়েছে হবো না দুধ খেয়ে খেয়ে ছালি খেয়ে খেয়ে মাগি এই, ছালি মাগি চুপ কর চুপ রুটি মুখী এটা মুখী তাবা মুখী এটা আটা মুখী দাঁড়াও, এই মাগি বলো বলো, কি বিচার করছো বলো। তুই যখন গরুর পিছা দিকে নিলি তা আমাকে একটু দুধ গুলা দিবি কেন দিব তোকে দিবি না আমি দিন খাই আমার বাচ্চা কি মরবে না বাঁচবে পেটের মধ্যে আছে যে মাগি 14 মাস ধরে ঢুইয়া বেড়াইছে মাগি বলছে চ্যাংরা দাঁড়াও, বাবরে কি 14 জানিস মাস। তুই মাসে মাসে 14 মাস মাগির সর্বনাশ কিচ্ছু না জল হয়ে গেছে শোন, পেটে। পাঙ্খা চুরি পালি, বল চুরি পালি, পাখা চুরি পালি, হান্ডা চুরি পালি, খালে চুরি পালি, মোটা সাইকেলে ভু, 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 মোটা সাইকেলে আমার পাখা নেবে, আমার তুই কোথায় দেখছিস, দোকান দেখছিস। এই দাঁড়াও, ঝগড়া করে তো হবে না। মাগি এই শোন একটা কথা আছে হ্যাঁ কেউ দিনে লে কেউ রাইতে লে কখন নিবি আমি রাতে নিব সবটা তুই লিয়ে না মাগি সবই নিব মাগি রাত্রে আহ? ঠান্ডাতে ভাতের গেলে শুধবে আর আমি কেন ঠান্ডাতে মাগি নিব না কুকুরের বাচ্চার মতন আমি কুকিয়াবো কাউকে করবি এই মাগি পায়ের কাছে জায়গা দিবি আমাকে দিব তোর মুখে লাত মারো দিবি না দিব না ঠিক আছে আমার দিনে পড়েছে আমি গায়ে দিই চাইছে না দিয়ে আমি পুকুরে ডুবিয়ে এনে তোকে দিয়ে দিব সন্ধ্যা আচ্ছা দিনের সময় কি লিবিটে দিনের সময় আমি নিব না করবি না কি? দিনের বেলা ঠান্ডা লাগবে না হ্যাঁ? দিনের বেলা রোদ দেখাবো রোদ মাগি না ছাই হবে সূর্য পূজার রোদ চুপ কর বকিস আই না শোন কে এদিকে যা হলো হলো কে হাসুয়ালি কাটবো আই নাকি হাসুয়া আচ্ছা তুই দেখতে পাচ্ছিস না, ওখানে রেখেছিল, ওই যে জানে। আমি গুজে রেখেছিলাম কুটকির মধ্যে গুজে হ্যাঁ আলু চুন্নি আচ্ছা শোনো, কি হয়েছে? হাসুয়া দিয়ে কি হবে? যে তুই তো দেখতে পাচ্ছিস না কোথায় থেকে কোথায় কোপ ঝাড়বি কি ছুটে পড়ে যাবে হ্যাঁ, বেকার হয়ে যাব
তুই কর এই তুমি রেডি হও হ্যাঁ, কি কি আচ্ছা হবে কো পাবো কেন কো পাবো দু আমি ভাগ বাঁচবো বাঁচবো মানে আমাকে মেরে দিলে তোমাদের কাজে শেষ বাঁচার রাস্তা ওটা জানি না তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগ করো ভাগ করো এই শোন হ্যাঁ এক কাজ কর হাঁসুয়াটা রেখে দিয়ে কথা বলো ভাগ করো হ্যাঁ ভাগ করো এক কাজ কর হ্যাঁ ভাতের লাভি আছে এখানে হ্যাঁ লাভি এমনে কাটবা ঢড়ি ঢড়ি আচ্ছা ওই ঢড়ি থেকে মানে দাগ দিয়ে দিব হ্যাঁ কেউ উপরে কেউ নিচে হ্যাঁ তুই কে নিবি বল আমি নিচে নিব মাকে মাগি ভাতারের মেন জিনিস লিবার আমি কি করবো ঠে ওই কি হলো তুমি ওগলাই ভাবো না তোমার ভাবার কি ওই মাই মাকে বলতে পারো না যত বলতে পারো আমাকে মারো না লোককে দেখে যাসো না এই থামো থামো বাপরে বাপ কত মাগি বকে রে এটা মুখ রে ফাড়া করবে আচ্ছা শোনো এই শোনো মেঘরে মুখ রে ফাড়া দাঁড়াও। করবে হয়েছে দাঁড়াও দাঁড়াও এত বলছি কি? বুকতে মারে মাগি একটু দাঁড়াও ওকে ভালোভাবে বুঝিয়ে বলে দাও তুমি নিচে দিয়ে দিয়ে কি করো বুঝিয়ে বলো নিচে রেখে কোথা জানিস তুই কীর্তন নাটে সকালে উঠবো সকালে কি করবি চরণী প্রণাম করবো চরণ লিপিয়ে প্রণাম করবি হ্যাঁ জানিস না? মানুষ সকালে উঠে গোবর লেপা দিবে চরণে দিয়ে ভক্তি করবে আমি জানি কি না কি হ্যাঁ তুই তুমি দিয়ে রোজ লেপা দিতে থাকিস আর তুমি কি না আমি কিভাবে চরণ- বসে আছো হ্যাঁ চরণ কেন নিব না এই জানিস শোনো এই মোরা কোনো সময় হাই গিয়ে আসবে গুটু লেগে যাবে বইন ওইলা ধুইতে পারবো না আমি বুঝতে হবে না ওর বুদ্ধি আছে ও চোখে দেখতে কেন পায় না পাগলা বলো? শোনো বলছি কি কি শামসি দেখেছো শামসি হ্যাঁ দেখেছি দেখেছো আমসি শামসির মেঘডুমরা দেখেছো মেঘডুমরা হ্যাঁ কি হচ্ছে ওখানে ওখানে না মা মনসার গান হচ্ছে মামুরা লালন ঘোষ প্রচালিত মা মনসার গান হচ্ছে হ্যাঁ তো বলছি ওখানে বিশাল বড় মেলা বসেছে আমি গান খাবো গান খেয়ে ফেলে দিবে বলছি কি ওই মেলাতে তোমাদেরকে মেলা নিয়ে যাবো মেলা হ্যাঁ চলো আজ তোমরা যেটা নিবা সেটা নেবো আমি আমাকে একটা হিলজুত তালিয়ে দিও একটা আচ্ছা আচ্ছা পাঁচ ছোট বড় আছে একটা নিলে হয়ে যাবে তুমি কি নিবা আমি মুখ খাইবো তোমার হে তরমুজ এটাকে তোমার মুখ বলে তোর না। মুখ হ্যাঁ গো মাগি এই চলো খাইবো মুখ চলো আনন্দে এবার মেলা চলবো ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে আচ্ছা আমার গায়ে হাতটা বুলালে কেন মেলায় এনে ঠাড়া খাওয়ালে 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 খেলি ঘুমনি খেলি খেলি তেলে ভাজা বৃষ্টির দোকানে ঢুকাই এইটাই জিনিস সাজা রে বল এইটাই জিনিস সাজা তুই খুচরা খেলি ঘুমনি খেলি খেলি তেলে ভাজা বৃষ্টির দোকানে ঢুকাই এইটাই জিনিস সাজা রে বল এইটাই জিনিস সাজা রসগোল্লা না সেরা মাকে বাইরে দিলে ওর মারছে থামো ও এই দাঁড়াও বলছি মেলাতে তো চিৎকার করিও না মেলার লোক সব ভেগে যাবে আসো মেলা চলে এসছি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মাকে ফেলে দিলে আর মাকে নিজে মারছে আমাকে মাগি না দিদি বলতে হবে বসো দিদি বলবো এই বসো বলছি কি তোমাদের ভালোবাসা এরকম ভালোবাসা কেউ কোনো স্বামী পায় না বলতে পারছি না তোকে ভয় বলছি কি কি কথা? তোমাদের ভালোবাসায় না হ্যাঁ তোমাদের ভালোবাসা দেখতে দেখতে বড় পিপাসা পেয়েছে আমার তো বলছি কি ওই অদূরে দেখা যায় একটা পুকুর হ্যাঁ ওই পুকুরে কি আমি জল খেয়ে আসবো যাও যাবো যাও যাবো যাও আমার দোষ নাই যেতে বলেছে এবার থাকড়ে কানি আর খুঁড়ি আসেনি পিঠে বাতার গেল সকাল থেকে সন্ধ্যা হইলো সন্ধ্যা থেকে বিহান হইলো বিহান সন্ধ্যা থেকে- হয়ে গেছে সকাল থেকে বিহান হইলো বিহান থেকে ভোর হয়ে গেল ভাতার আসে না ভাতার আসে না মাগে ডাক নাচছে গদা গদা গড্ডা গড্ডা সেখানে গড্ডা
বলবো? ডানা গদা গদা মাগি গদা হয় না গণেশ কয় কয় ডাক কেন গণেশ কে মাগি এখানে গণেশ বলা আছে? ঠান নাই মাগি অমনি ডাকলে ভাত আসবে কি করে শোন ডাকবো? চল ভাত এই মাগি বাড়ছে মুই পাদেছি তোকে না পাদেছিস মাগি কি খাইলে যে ডাব্বা পেট বাপরে গন্ধ রে হাট হাট ওদিক ঘুর আই মাগি শোন ভাত আর তো নেই এক কাজ কর দুইজন শুনবি না এখন মাগি লাত খাইবি ভাত আর নেই তুই চোখে দেখতে পারিস না আমি দেখতে পাচ্ছি ডাকনাটে শোন তুই চোখে কানি আমি পায়ে নেংড়ি হ্যাঁ চল মেঘ ডুমরায় কোনো ছুড়া পেলে বিয়া করলে বহিন আমি যাব না তুই যাবি না মানে আমি গণেশকে বিয়া করব ওকে গণেশকে ঠিক আছে চল ওর সঙ্গে আমি দিব। করবো না আমি চল ওর সঙ্গে বিয়া দিব আখিয়া ফার 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 কাতা কি হয়েছে বাবা এই বয়সে ফের ভাত আর ধরার ইচ্ছা করছে? মন তো হয়। মন তো করবে। শোন মা শোন, কি হয়েছে বলছি বাবা? কি, তুই যে প্রত্যেক দিন বলিস বেটা গদা ওই ঝিঙ্গা মাছ নিয়ে আসবি তো, জাল মাছ। এনেছিস বাবা আজকে অনেকটা জাল মাছ পেয়েছি। কি হবে জাল মাছ দিয়ে? কি হবে বাবা ওই যে চালের কুমড়া, চাল কুমড়া দিয়ে ঝিঙ্গা মাছ। তো এক কাজ কর বাবা কি? তুই চাল কুমড়োটা নিয়ে আয় আমি তোকে এবার রান্না করে দিয়েছি আচ্ছা শোন শোন শোন, কি আমাদের তাল পাতার ঘর, আমি যে চালের উপরে উঠবো তা আমার ভার সহ্য করতে পারবে না। আমি যদি পড়ে যাই তো আমি তো মরে যাবো। আরে বাবা হ্যাঁ? আমি তো বয়স্ক মানুষ হ্যাঁ। আমি কি করে চাপবো রে এক কাজ কর না, আমি চাপিয়ে দিছি, তুই যদি পড়িস তো আমি ধরে নেব। আচ্ছা চল। ভালো করে ধরিস কিন্তু হ্যাঁ, ধরে নেব। ভালো করে ধর আয় ও ধর 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 ঝিঙ্গা মাছের কি বলেছে, সব কাজ শেষ হয়েছে, ঘর পড়িয়ে ছাই করেছি, ওইরা বালতকে আমি পাঠিয়ে দিয়েছি জঙ্গলে। এবার চট আর গদ সুন্দরভাবে বর সাজতে হবে। তবে কে কে সাজিয়ে দেবে? কে নাপিত করে ভাই, নাপিত নাপিত ভাইয়া। কে রে এই আমি গোদা। বাড়ির আগে চিৎকার কেন করছিস এই দেখতে পাচ্ছিস না বেলা আছি নাপিত না না বলছি সুন্দর করে দে ও, সুন্দর তাড়াতাড়ি। করে দেবো। বলছি আচ্ছা। কি বলছি কি, হ্যাঁ, কি? এই শোন না, হ্যাঁ বল এ, মাছ দিয়েছে রে তোর বাড়িতে? মাছ দিয়েছে? মাছ দিয়েছে দিয়েছে? মাছ দিয়ে মন দিয়েছে কি ওই যে মাছ দেখে আমি পাগলা হয়ে গেছি আচ্ছা হ্যাঁ। এই শোন না, আচ্ছা, বলছি কি হ্যাঁ। এটা গদে না বড় বড় পোকা হয়ে গেছে, একটু কেটে দে। এই, হ্যাঁ কেটে দে কেটে দে এই মোটা মোটা পারবো না আমি কেটে দে কেটে দে। না না পারবো না বড় মাছ দিব। ও মাছ দিবি তো হ্যাঁ দিব, আচ্ছা ঠিক আছে বড় মাছ দিব। আচ্ছা আচ্ছা হুম। লে থাম দে আমাকে দে এটা দিয়ে কেটে দিতে এ দে দে আহ! আস্তে 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 লাগছে লাগছে লাগছে। সুন্দরী 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 সুন্দরী, এ লোকা আছি আয় আয় সুন্দর করে দিলি। শোন শোন শোন, হ্যাঁ কি তুই আরেকটা কাজ করতো, কি কাজ করবো বলছি আমার মাথাতে হ্যাঁ। বড় বড় জট হয়ে গেছে, হ্যাঁ। তুই এটাকে নেড়া করে দিত। মানে তুই টাকলু ভাবি আমার মতো টাকলু, টাকলু। আচ্ছা দেখ ভাই পয়সা দিয়ে দিস আজকে হ্যাঁ পয়সা পয়সা দিয়ে দিস আমি খাররা, খাররা আছে হ্যাঁ। আরে মোটা মোটা আমি তো জানি তুই টাকা ছাড়া আমি কাউকে কোনোদিন বাকি রাখি না। আচ্ছা একদিনের জায়গাতে 10 দিন লাগতে পারে, আমি খাররা। মানে তুই আগে দিয়ে দিস হ্যাঁ মানে একদিনের জায়গাতে 10 দিন কেন 10 দিনের জায়গাতে 1 মাসও লাগতে পারে, আমি পয়সা দিয়ে দেবো, আমি খাররা। 2 বছরও লাগতে পারে, আমি পয়সা দিয়ে দেবো, আমি খাররা। দেখিস আমার দিকে আচ্ছা 5 বছরও লাগতে পারে, আমি খাররা। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আস্তে 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 হ্যাঁ।
শাকলা ছিঁড়ে উঠালি এ পাগলা আমি কি তুই জানি আমি তোর মানে চুল কামান করবো এই শোন এটা ভদ্রা হাসুয়া ছিল ওটা নিয়ে হাসুয়াতেই করলিছিস বলছি আমার না হ্যাঁ। এ মোষটা না খেয়ে ঢুকে যাচ্ছে তো তুই অত বড় ছাড়লি কেনে আচ্ছা, হয়ে গেছে রে তুই মোটা মোষটা কোথায় আছিস মোষটা পরিষ্কার করতে তো ঠিক আছে থাম এ ওরে ছিঁড়ে দিল কুল্লা ওরে টাকা দিবি কি ওরে, আমি খাররা আছি 10 বছরও লাগতে পারে টাকা দিতে আমি খাররা আছি টাকা তোর কাছে জীবনে মরবে না না নাকি? কোনোদিনই মরবে না মানে তুই টাকা দিবি সবাইকে 15 বছরও লাগতে পারে কিন্তু টাকা টাকা দিবি দেবো, শোন। আরে, বলছি কি এক কাজ করতো কি কাজ আমার মাথায় 7 তাল গর্ত কর সাত পাঁচ তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তোর কাছে আমি কামান টাকাও নিব না তোর কামানও করতে পারবো না। তাড়াতাড়ি গর্ত কর কবির আচ্ছা থাম। তাড়াতাড়ি চলে গেল চলে গেল চলে গেল লঙ্কার গুঁড়ো দে লঙ্কার গুঁড়ো আরো চলে গেল লেবুর রস লেবুর রস দে আরো চলে গেল লবণ দে লবণ দে লবণ দে। চলে গেল না 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 এই মতো যদি আমি বলি তবে সবাই বলবে গোদাবীর না গোদাবীর টাকা দিবি কি টাকা তো দিব আমি খাররা টাকা দিয়ে দেবো বলছি কি হ্যাঁ। এই শোন না আমার মাথা নেড়া করেছিস হ্যাঁ আমাকে একটা মালা পরাতে রে আচ্ছা তুই আমার বলবি, কারণটা বুঝতে পারছি আগে আগে মুকুট পরা মুটুক পড়াবো হ্যাঁ। আচ্ছা কারণটা কি এই আজকে আমার বিবাহ বার্ষিকী রে ও, হ্যাঁ, মানে তোকে সাজাবো না আমাকে আমাকে আগে মুকুট পরাতো ওরে গদা হাজব সাজন সাজে আবি সাজাই তাহারে ওরে গহদা হাজব সাজন সাজে আবি সাজাই তাহারে ওরে মুটুকের কথা মনেতে পড়িল বলিব দুঃখ বড় ওরে ভাই গোদা মুটুক করো তোমার মস্তকে এসেন না বলছি কি মুকুট পড়েছিস কি না তো ভালো লাগছে না রে টাকা দিবি কি টাকা আমি খাররা বলছি কি শোন না একটা মালা পরাতো রে তোকে মালা পড়াবো ওরে মালার কথা মনেতে পড়িল বলি মালা পরো ওরে ভাই গোদা মালা পরো তোমার মস্তকে হ্যাঁ রে আরে বল তুই মালা খুঁজে পেয়েছিস রে একটা কথা কি জানিস কি আচ্ছা বোরকে সাজাই কে নাপিত? শালা বহুনু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো আমি তো তোর শালাও না বহুনু না আচ্ছা। আমি তো নাপিত তো নাপিতের কাছে সাজতে গেলে নাপিতের মতন তুই তো নাতি তো হলি রে না, তোর বোন চল, হইলাম নাকি? চল। আচ্ছা লে মালা পর মালা পর এই যে নাপিতের কাছে মালা পড়তে আসলে অনেক রকম মন্ত্র আছে জানিস তো? মন্ত্র? হ্যাঁ নাপিতের কাছে ফের তুই মন্ত্র বিহা করবা কি কর জানি না কিন্তু মালা পড়তে গেলে মন্ত্র আছে কিরকম মন্ত্র আছে চোখ বন্ধ করে হাত চড় চোখ মন্ত্র শিখাবি হ্যাঁ মন্ত্র শিখাবি হ্যাঁ একটা হাতে খুঁটটা ধরে রাখবি চারলাম। আর একটা হাত উচ্চা কর চারলাম এইরকম উচ্চা হ্যাঁ ওইটা হাতে খুঁটটা এরকম ধর ধরলাম বল চোখ বন্ধ কর চোখ বন্ধ করবো হ্যাঁ বল ও ওম বিষ্ণু বিষ্ণু এবার ভাটাম করে লেগে পড়ো থাম, থাম। আরে তোর কি রোগ টান ধরছে কি? চাষ ধরে নিয়েছে পায়ে রে সিটা ধরে নিয়েছে এই তুই আমাকে মন্ত্র শিখালি না, আমার জান লিছিলি এ মোটা পোতা তুই নিজেও কিছু মানে মন্ত্র বলছিস
বলছিলি না আলাদা কিছু বলছিলি? হ্যাঁ আমি মন্ত্রই বলছিলাম। এ পাগলা, আমি যখন মন্ত্র বলেছি খালি এটা ধরে চার এরকম করে আমি খেলবো না। চারটে কিত কিত খেলতে আসি, কিত 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 খেলাবো তোকে। তোর অভ্যাস ভালো নাই রে। হ্যাঁ, তা আমি কি করলাম তুই বল। আচ্ছা, তুই আমাকে চোখ বন্ধ করতে বললি, হ্যাঁ। বন্ধ করলাম, হ্যাঁ। আর তুই এমনি করে ধরে আর টেনে আর ছেড়ে দিলি। আমি এটা বলো পড়বো না। এটা না মালা পড়তে হইবে। না এটা পড়বো না, লেগে না, গেছে। মালা পড়তে হবে না। আমার চোখে তারা ছিটকে গেছে রে। তারা কখন পরে বিজলি দেখতে পাবি তুই। এই শোন না, বলছি কি একটা চাক্কু লিয়ে আয়। চাক্কু, আদে চাক্কু, আদে চাক্কু, আদে চাক্কু। এই চাক্কু তো পেয়ে গেলাম। এটা দু রকম সিস্টেম আছে। আর সিস্টেম দেখিস না ভাইয়া, লেগে গেছে আমাকে। চোট লেগেছে, আসলে লেগে গেছে। চোট লেগে গেছে। লেগে গেছে। আরে মোটা মুদ্দা ওটা খাইছি। হ্যাঁ? চাক্কুটা দিয়ে সুপারি বানিয়ে মাঝে মাঝে। আচ্ছা। চাক্কুটা ঢুকিয়ে দিলি পোক। হ্যাঁ, এই যে এইবার সুপারি। হয়েছে, ঠিক আর আছে। মাঝে মাঝে এইভাবে করে ধরে আরাম করে ছেড়ে দিবি। হ্যাঁ, জান মারার ইচ্ছা আছে। জীবনও না। হ্যাঁ। আচ্ছা বলছি টাকাটা দে। আমি বললাম না আমি খাররা। কখন দিবি? টাকা দিয়ে দেবো, চিন্তা করো না। 1.5 মাস লাগুক, কিন্তু টাকা দিয়ে দিবি। বছর 2-1 লাগুক না। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা টাকাটা দিয়ে দিস। আচ্ছা তাড়াতাড়ি যা। আচ্ছা। তাড়াতাড়ি যা। এগুলো নিয়ে যা, বেঁচে সাল পর খেয়ে নিবি, যা। আচ্ছা ঠিক আছে। বলছি সুন্দরী। গোদা, হ্যাঁ। টাকাটা দিলে খুবই উপকার হয়। ওই তুই আমার মাথা থেকে রক্ত কেন বের করেছিস? তুই আমার মাথা কামালি কামালি রক্ত কেন বের হলো? তুই যে করতে করতে বললি রক্ত বে। করতে বলেছি, আমি রক্ত করতে বলেছি। তুই যে বললি বে। রক্ত বের করতে বলেছি। তো তোকে আমি রক্ত বের করতে বলেছি। আমার লিবো না ভাই, টাকা আর তোর রক্ত বের করবো আমি। তোর রক্ত বের করবো আমি। তোর রক্ত বের করবো। সুন্দরী, সুন্দরীর কথা মতো আমি যেই মতো বলেছে সেই মতো সেজে ছুটে যাব সুন্দরীর কাছে। ঈশ্বর, না জানি কোথায় আর আসবে কি আসবে না। আমার বিলম্ব করলে চলবে না। আমার যে এই সুন্দরী, দেখো তোমার কথা মতো আমি সুন্দরভাবে বর সেজে এসেছি। আসো 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 বলতে হ্যাঁ, তুমি আমার চিনতে পারছো না? না তো, কি তুমি? এই দেখো, এবার চিনতে পারছো? না, এখন পারছো না? এই দেখো, চিনতে পারছো? আরে আমি গোদা। গোদাবি, এত সুন্দর হয়ে গেছি না, চিনতে পারছো না? সত্যি বলেছি। তুমি জানো তোমার জীবনে এই শেষ বিধি, হ্যাঁ, আরো বিধি আছে। এই বিধি করলে আর তোমার জীবনে বিধি করতে হবে বলো না। দেখি কি বিধি, বলো। তবে এসো। কোথায়? ওরে হাঁটু জলে সুগদা, হাঁটু জলে? তবে দেব ধনা, হাঁটু জলে বিয়ে হবে? সুন্দরী নাই রে বিহুলা দুঃখিনী। হাঁটু জলে সুগদা, তবে দেব ধনা, হাঁটু জলে সুগদা, তবে দেব ধনা, সুন্দরী নাই রে বিহুলা দুঃখিনী। হাঁটু জলে গেলে আমাদের বিয়ে হবে? অবশ্যই। আরে হাঁটু জলে গেলে আমি দাও না তুমি ধরা, সুন্দর নারী রে, আমি ডাকি তোমারে। ওরে কমর জলে সুগদা, তবে দেব ধরা, ওরে কমর জলে সুগদা, তবে দেব ধরা, সুন্দরী নাই রে বিহুলা
তোমার সময় আছে, কি? যাও ছুটে চলে যাও, তুমি কোথায়? তোমার বাড়ি ফিরে যাও। অসম্ভব। তোমার কথা মতো তোমায় পাবো বলে ভূত বাদরকে মা কালিস্তানে বলে দিয়েছে, ত্যাগ করেছি কানি খুঁড়িকে, বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে ফেলেছে, আর এখন তুমি বলছো বাড়ি ফিরে যাবো আমি? এত সহজ নয়। এসো সুন্দরী, এসো। না, যাও যাও গো তুমি, আমি তোমায় করছি বিশ্বাস। কি? যতদিন না হইতে আসবো স্বর্গপুরী হইতে, আহা। তুমি রইবে বিজনের মোড়া হই। ও